সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে টনসিলাইটিস। টনসিলাইটিস মানবদেহের একটি কমন ডিজিজ। আমাদের বাস্তবিক জীবনে আমরা কোনো না কোনো সময়ে টনসিলাইটিস দ্বারা আক্রান্ত হব বা হয়ে থাকব। আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস কি, টনসিলাইটিসের লক্ষণ, টনসিলাইটিস থেকে প্রতিকার নিয়ে আলোচনা করব। What is the tonsillitis? Tonsillitis আসলে কি? Tonsillitis is the inflammation of the tonsil. টনসিল ফুলে যাওয়াটাকেই টনসিলাইটিস বলা হয়। Tonsil are two lymphoid tissue located at the back of the throat. আমাদের কণ্ঠনালীর পিছনে দুইটা লিম্ফয়েড টিস্যু আছে যাদেরকে বলা হয় যে টনসিল। Common in children and young and adult. Cause ভাইরাল ইনফেকশন, মোস্ট কমনলি হচ্ছে যে ভাইরাল ইনফেকশন থেকে আপনার টনসিলাইটিস হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে টনসিলাইটিস হতে পারে। অ্যাসপেড দ্য ইয়ার ড্রপলেট কজিং স্নেজিং, বাতাসের মাধ্যমেও এটা স্প্রেড হতে পারে। হাসি কাশি থেকেও এটা স্প্রেড হতে পারে। লক্ষণ, টনসিলাইটিসের যে সকল লক্ষণ পরিলক্ষিত হয়, সরি থ্রোট, ক্ষত হয়ে যেতে পারে গলার ভিতরে, ডিফিকাল্টি সোয়েলিং, কোনো কিছু গিলতে কষ্ট হতে পারে, ফিভার শোয়েন টনসিলস, টনসিলের কারণে জ্বর দেখা দিতে পারে, ব্যাড ব্রেথ, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, এয়ার পেন, কখনো কখনো কানেও ব্যথা হতে পারে। ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করবেন? ফিজিক্যাল এক্সামিনেশন অফ থ্রোট, যখনই রোগী আসবে লক্ষণগুলা দেখে তার গলা চেক করতে হবে। চেকিং সোয়েন লিম্ফয়েড নোড, ওই গলার কণ্ঠনালীর পিছনে লিম্ফয়েড নোডগুলা দেখতে হবে। থ্রোট সোয়াব টেস্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই টেস্টটি দেওয়া লাগতে পারে। এখন ট্রিটমেন্ট, ভাইরাল টনসিলাইটিস, কমপ্লিট বেড রেস্ট, ফর্ম ফ্লুইড, স্যালাইন লাগানো থাকবে, প্যারাসিটামল ফর ফিভার, জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া লাগতে পারে। ভাইরাল টনসিলাইটিস অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে, পেন রিলিফ মেডিকেশন, তাহলে ব্যথানাশকও দিতে হতে পারে। কমপ্লিকেশনস, কি কি সমস্যা হতে পারে? অ্যাবসেস, ক্ষত হতে পারে, এয়ার ইনফেকশন, কানে ইনফেকশন হতে পারে, রিউমেটিক ফিভার হতে পারে, পাতজ্বর যেটাকে বলা হয়, ব্রিথিং ডিফিকাল্টি, সিভিয়ার কেসে শ্বাসকষ্ট হতে পারে। প্রিভেনশন, কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? মেইনটেইন হাইজিন, তাহলে মেইনটেইন হাইজিন, আমরা হাইজিন মেইনটেইন করা লাগবে। অ্যাভয়েড শেয়ারিং ইউটেন্সিল, আমাদের ব্যবহারিক জিনিসপত্র
শেয়ারিং করা থেকে বিরত থাকতে হবে। কভার মাউথ হোয়াইল কজিং, মুখ ঢাকতে হবে। হাসি কাশি আসলে হ্যান্ড ওয়াশ রেগুলারলি, সবসময় হাত পরিষ্কার করতে হবে, হাত ধুতে হবে। পয়েন্ট টু রেফার, কখন আমরা রেফার করব? সিভিয়ার পেইন অর ডিফিকাল্টি ব্রেথিং, যখন সিভিয়ার পেইন হবে এবং শ্বাসকষ্ট দেখা দিবে তখনই আমরা রোগীকে রেফার করা লাগবে। রিকারেন্ট টনসিলাইটিস, বারবার টনসিলাইটিস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রেফার করা লাগবে। নো ইমপ্রুভমেন্ট আফটার ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের পরে যদি কোনো ইমপ্রুভ না হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে রেফার করা লাগবে। সাসপেক্টেড কমপ্লিকেশনস, সন্দেহভাজন কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রেও তাকে রেফার করা লাগতে পারে। কনক্লুশন, পরিশেষে আমরা যাহা বলবো, টনসিলাইটিস ইজ দ্য কমন বাট ইউজুয়ালি ম্যানেজেবল। এটা কমন ডিজিজ বাট এটা ম্যানেজেবল। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট আর ইম্পর্টেন্ট। এটা দ্রুত ডায়াগনোসিস করতে হবে এবং প্রপার ট্রিটমেন্টটা খুবই জরুরি। রেফার সিভিয়ার কেস টু হায়ার মেডিকেল সেন্টার্স। তাহলে সিভিয়ার কেসের ক্ষেত্রে অবশ্যই মেডিকেল সেন্টারে রেফার করা লাগবে। তো ধন্যবাদ আজকের সেশনে যারা উপস্থিত ছিলেন। পরবর্তী আবার কোনো সেশনে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।